হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা ডিসি মোটর স্পিড কন্ট্রোলার সার্কিট তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে এমন একটা সার্কিট কিভাবে তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই প্রজেক্টটি করতে আমার কি কি কম্পোনেন্ট লাগবে। আমার একটা 10 কিলো ওহমস এর ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগবে, একটা IRF Z4 MOSFET লাগবে, একটা 2 পিন গ্রিন কানেক্টর, আর একটা হিট সিঙ্ক আপনারা নিতে পারেন IRF Z4 MOSFET এর জন্য, আর একটা PCB বোর্ড, একটা ডিসি সকেট। মোটামুটি এই কম্পোনেন্টগুলো হলেই হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখে নিই। দেখুন, এটা হচ্ছে 10 কিলো ওহমস এর রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা পটেনশিওমিটার, আর এটা হচ্ছে ডিসি মোটর, আর এটা হচ্ছে IRF Z4 MOSFET। দেখুন, এটা গেট, সোর্স আর ড্রেন। দেখুন, এখানে 5 ভোল্ট আমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সের এক পাশে দিয়েছি, আর এক পাশে গ্রাউন্ড, আর গ্রাউন্ড আমি এখানে মোটরে দিয়েছি। আর IRF Z4 এর MOSFET এর গেটে আমার এই ভেরিয়েবলের যে আউটপুট ওইখান থেকে ট্রিগার করবে গেটে। তারপর এইখান থেকে আমার 5 ভোল্ট এইখানে আসবে এই গেটের ট্রিগারিং অনুযায়ী। ঠিক আছে, এখন দেখুন আমি এটা একটু অন করে দেখাই। দেখুন, দেখুন আমার অন করার সাথে মোটরটাকে চলতেছে। এখন যদি আমি ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ঘুরিয়ে একটু কমাই দিই স্পিড, দেখুন এটাতে কিন্তু স্পিড কমবে। ঠিক আছে, যত আপনি ঘোরাবেন তত স্পিড কমবে। আর যদি এই পাশে চলে আসে একেবারে, তাহলে কিন্তু মোটরটা পুরোই বন্ধ হয়ে যাবে। জাস্ট এভাবেই এটি কাজ করে। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা করে ফেলি। তো ভিউয়ার্স, দেখুন আমার কানেকশন কিন্তু মোটামুটি শেষ। দেখুন, এটা হচ্ছে আমার IRF Z4 MOSFET, আর এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এর মাধ্যমে আমি মোটর স্পিড কম বেশি করব। আর এটা হচ্ছে ডিসি জ্যাক। ঠিক আছে, এখান থেকে আমার পাওয়ার দিতে হবে। আর এটা হচ্ছে 2 পিন গ্রিন কানেক্টর। ওকে, দেখুন এটার মাধ্যমে কিন্তু আমি মোটর স্পিড কম বেশি করে দেখাবো। দেখুন, এর জন্য আমার লাগবে একটা মোটর। দেখুন, আমি এই মোটরটা নিলাম, এই মোটরটা আমি গ্রিন কানেক্টরে এখানে লাগিয়ে দেবো। ওকে, দেখুন আমি এখানে কিন্তু মোটরটা সংযোগ করে দিলাম। দেখুন, এখন এইখানে কিন্তু আমি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়েছি, কারণ এই মোটরে কিন্তু একটি বেশি ভোল্টেজ লাগে মোটরটা অপারেট করতে। ওকে, তাহলে এই মোটরটা আমি স্পিড কম বেশি করে আপনাদের দেখাবো। দেখুন, এটা আমি সর্বনিম্ন স্পিড থেকে ফুল স্পিডে দিচ্ছি। দেখুন, স্পিডটা কিন্তু আমি আস্তে আস্তে বাড়ালাম। দেখুন, এই মোটরটা কিন্তু ফুল স্পিডে যাচ্ছে। ওকে, দেখুন আবার আমি কমাই দিচ্ছি, স্পিড কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখুন, স্পিড কমে গেল, আবার আমি স্পিডটা বাড়ালাম। আস্তে আস্তে কিন্তু এভাবেই এটার মাধ্যমে কিন্তু স্পিড কম বেশি করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি এই মোটরটা এখানে লাগিয়েছি। ঠিক আছে, আর তারপর দেখুন এখানে আমি 5 ভোল্ট দিয়েছি। তারপর আমি এটা দিয়ে স্পিড কন্ট্রোল করে আপনাদের দেখাবো। তো দেখুন আমি এইটা ভেরিয়েবলটা ঘোরাচ্ছি। দেখুন, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার ঘুরতেছে। দেখুন, এটা কিন্তু ফুল স্পিড দিলাম আমি। এই মোটরটা কিন্তু আমার ফুল স্পিডে চলতেছে। এখন দেখুন, এটা আস্তে আস্তে কিন্তু আমি কমাচ্ছি। দেখুন, আমার কিন্তু মোটর স্পিড কিন্তু কমতেছে। ঠিক আছে, দেখুন এই যে দেখুন আমি একেবারে সর্বনিম্ন স্পিডে দিলাম। আর যদি একেবারে আপনি একেবারে বন্ধ করে দেন, তাও কিন্তু দিতে পারবেন। দেখুন আমি আবার চালাচ্ছি। দেখুন, আমি ফুল স্পিডে দিলাম। এই আস্তে আস্তে কিন্তু আমি আবার স্পিড কমাচ্ছি। দেখুন, এটা ঘুরিয়ে আমি আবার স্পিডটা কমাচ্ছি। আমি কমিয়ে দিলাম। দেখুন, এটা সর্বনিম্ন স্পিডেই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা খুব সহজেই কিন্তু এমন একটা ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করতে পারবেন, বা এই সার্কিটটা তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, আর আপনারা আশা করি এটা আপনারা করার চেষ্টা করবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।